গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ বিশ্বকর্মা পুজো। আজ বিশ্বকর্মা পুজো। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। দেখো কি কি রান্না করছি। কাতলা মাছ, চুনো মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু, পেঁপে, পেঁয়াজ, লঙ্কা এগুলো শাশুড়ি মা কেটে দিয়েছেন, আর ভাতটাও নামানো হয়ে গেছে। এই কড়াইটা এদিকে গরম করতে বসিয়েছি চুনো মাছ করব বলে, আর এই কড়াইয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ব্যাস, ফুলকপি আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে চুনো মাছের ঝাল। তো এগুলোই আজ রান্না করেছি। আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই ওর বাবা সকালে উঠে গাড়ি ধুয়ে পুজো করে তবেই অফিসে গেছে, আর ছেলে সেটা দেখেছে, তাই ছেলেও শুরু করে দিয়েছে তার গাড়ি ধুতে। এই দেখো আমার ছেলে কি সুন্দর করে পাইপের জল দিয়ে গাড়িটাকে ধুয়ে নিচ্ছে, তারপরে একটু সিঁদুর লাগিয়ে দিল। এবার ওকে বলবো একটু ফুল দিয়ে দিতে। তো এই দেখো ফুল দিচ্ছে গাড়িতে। এবার একটা ধূপকাঠি দিয়ে গাড়িটাকে একটু ঘুরিয়ে পুজো করে নেবে। তো বিশ্বকর্মা পুজোর দিন এটাই সবাই করে। তো তোমরা কে কে এটা করলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার যাব আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখতে। আমাদের পাড়ায় একটি নতুন হলুদের কল হয়েছে, আর তারই গোডাউনে একটি বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়েছে। তো সেখানেই যাব আমরা ঠাকুর দেখতে, আর ঠাকুর দেখার সাথে সাথে বৃষ্টির জলে মাঠ কেমন ভেসে গেছে সেটাও দেখা হয়ে যাবে। চলো যাই গোডাউনের ভিতরে, ঠাকুরটাও দেখে নেব, আর বৃষ্টির জলের মাঠ কেমন ভেসে গেছে সেটাও দেখে নেব। এই যে আমার শাশুড়ি মা এই দাদুটার সাথে কথা বলছে। চলো গোডাউনটা এবার একটু ঘুরে দেখা যাক। দেখো এই সাইডে আছে বাইরের দিকের একটা ঘর, আর এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু মাঠে ঠিক কতটা জল জমে সেটা দেখা যায়। এমনই একটা ভিডিও কিন্তু আমি একটি ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। আর এই দেখো এটা বিশ্বকর্মা ঠাকুর, আর এই জানলা দিয়ে দেখবে মাঠে কতটা জল জমেছে সেটা দেখা যাবে। এই দেখো কত জল, জলে পুরো মাঠ সাদা হয়ে গেছে। আর ওই যে পিছনে পুকুর মতো দেখছো, ওটা কিন্তু পুকুর নয়, ওটা হলো বৃষ্টির জল। এতটা বৃষ্টি হয়েছে যে মনে হচ্ছে যেন একটা পুকুর। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।